একদিনের জন্য যদি রাকিব হোসেন হতে পারতেন এবং আপু আপনি যদি অন্তরে হতে পারতেন, আপনারা দুজন কি করতেন? দুবাই যাওয়া উচিত। হ্যাঁ, তাহলে অপু ভাইয়ের মতো হয়ে যাবে। অপু ভাই কিন্তু সেই একটা কাজ করছে, তাই না? হ্যাঁ। প্রিন্স মামুন ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান? ছেলেটা মনে হয় ভালোবাসে, ভালোবেসে ফেলছে, কি করবে বলো? জানাজানির কি দরকার? 1 কোটি টাকা রাখলাম, সুস্মি আপু হয় ভাইয়াকে ছাড়তে হবে, ভাইয়া আপনাকে 1 কোটি টাকা দিব, সুস্মি আপুকে ছাড়তে হবে, কি করবেন? টাকা না ভাবি, ভাবি টাকা না ভাইয়া? আমি সবার আগে ওই ভিডিওটা ডিলিট করতাম। ভাইয়া আমি আপনাকে ঝটপট কিছু কোশ্চেন করব, আপনাকে চটপট উত্তর দিতে হবে। ওয়াইফাই না ওয়াইফ, কোনটা ছাড়া একদিনও চলবে না? ওয়াইফ। ভালো আছো? এই মিথ্যা কথা বলতেছো তুমি। কেন? তুমি ফোন ছাড়া থাকতে পারবা? ফোন নেট আছে তো, ওয়াইফাই লাগবে কেন? একদিনের জন্য যদি রাকিব হোসেন হতে পারতেন এবং আপু আপনি যদি অন্তরে হতে পারতেন, আপনারা দুজন কি করতেন? আমি সবার আগে ওই ভিডিওটা ডিলিট করতাম। কন্ট্রোভার্সি হচ্ছে। আপনি কেন ওই দিন টয়লেটে গিয়ে ব্লগটা করেছিলেন? আমাদের কি অ্যানসারটা দিবেন? কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোনোদিন ঝগড়া হয়েছে? হ্যাঁ, সখীর সাথে, টুইঙ্কের সাথে ঝগড়া হয়েছে। সেই ঝগড়া টুইঙ্কের সাথে। আপনার কি মনে হয় মানুষকে হাসানো না কাঁদানো কোনটা বেশি সহজ? মানুষকে আমি যেটা বলবো, মানুষকে পিওরলি একদম হাসানো খুবই কঠিন কাজ। তবে আমি মাঝে মাঝে এমন হয়েছে যে একটা ভিডিও দেখে আমি হাসতেছি না, কিন্তু মানুষ হাসতেছে, কেন আল্লাহ জানে। আর যদি কাঁদানোর কথা বলি, কাঁদানোর কথা তো অনেক কিছু বলেই কাঁদানো যায় মানুষকে। এটার এক্সাম্পল অনেক আছে, কন্ট্রোভার্সি আছে লাইফে, আমাদের না অন্যদের। ওইগুলো শুনে আমরা অনেক কানাকাটি করছি। হ্যাঁ, প্রিন্স মামুন আর লায়লাকে দেখে তো অনেকেই কেঁদেছে। প্রিন্স মামুন ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান? না, মামুন ছেলেটার সাথে আমার দেখা হয়েছে 2-3 বার। ও আর কি চেষ্টা করতেছে অনেক। আচ্ছা, একটা মানুষ একটা ছেলের পিছে মানে এত টাকা ইনভেস্ট করতেছে, তার কি কোনো এক্সপেকটেশন থাকবে না? অবশ্যই থাকবে। তো করুক, পাবলিকলি করতে হবে কেন? ফ্যাক্ট হচ্ছে যে মামুন ছেলেটা যেটা হচ্ছে কি, ওর সারাউন্ডিং খুবই বাজে আমার কাছে মনে হয়। ও যদি কোনো একটা ভালো সারাউন্ডিং এর সাথে থাকে, ও ভালো করতে পারবে, ওর মধ্যে আগ্রহটা আছে। দুবাই যাওয়া উচিত। হ্যাঁ, তাহলে অপু ভাইয়ের মতো হয়ে যাবে। অপু ভাই কিন্তু সেই একটা কাজ করছে, তাই না? হ্যাঁ, ইংলিশে কথা বলা এখন বলতেই পারে, ভালো জায়গায় থাকে, আমাদের থেকে বড় লোক এখন। ভাইয়া না আপা, আপনাদের সামনে যদি 1 কোটি টাকা রেখে দেওয়া হয়, নিয়ে চলে যাবো, কিছু ভালো লাগবে না। সেটা হচ্ছে যে আমি 1 কোটি টাকা রাখলাম, সুস্মি আপু হয় ভাইয়াকে ছাড়তে হবে, ভাইয়া আপনাকে 1 কোটি টাকা দিব, সুস্মি আপুকে ছাড়তে হবে, কি করবেন? টাকা না ভাবি, ভাবি টাকা না ভাইয়া? আমরা 1 কোটি টাকা নিয়ে বাইরে যা ভাগাভাগি করে নেবে। এখানে তো সাইন করতেছি না ডিভোর্স পেপার। কিন্তু আপু তো বলেছে ছাড়বে না। ডিভোর্স পেপার তো সাইন হচ্ছে না, এখানে বলে যাও হ্যাঁ তোমায় ছেড়ে দিলাম, যায় তোমায় 50 লাখ দিয়ে দেবো না, তাহলে তুমি 60 লাখ রেখো। আমি বলতেছি কেন? মানুষ আমার গালি দেবে না? ভাইয়া ধরেন যে এখন তো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ছেলেরা বিয়ে করছে, বিয়ে করার পর দেখতে পাচ্ছে মেয়েকে না ছেলেকে বিয়ে করেছে। তো এই ক্ষেত্রে এই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত, বা এই জিনিসগুলো আমাদের রিসেন্টলি সমাজে কেন হচ্ছে? যে দেয়ালের খবর দেয়ালেই থাকুক, রুমের বাইরে কিছু না যাক। মানে একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতেছে, 1.5 মাস পর খবর পাইছে যে একটা মেয়ে ছেলে। ছেলেটা মনে হয় ভালোবাসে, ভালোবেসে ফেলছে, কি করবে বলো? জানাজানির কি দরকার? ঠিক আছে, 1.5 মাস যেহেতু তুই টের পাস, দুনিয়ারে টের পাওয়া লাগবে কেন?